এদিকে আসো, পড়ে যাবে কিন্তু। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বেজে গেছে 9:35। আর মাম্মাম সবে মাত্র ঘুম থেকে উঠেছে। আমি অনেকক্ষণ উঠেছি, সেই 8টা সাড়ে 8টার আগে, কিন্তু উঠে যে দেখেছো যেহেতু রাজদীপ নেই, তো রাজদীপ ছোট কাকু বেড়াতে গেছে, ওই জন্য রাজদীপকে সকালে করে এখন দোকান খুলতে হয়। আমি একে রেখে তো যেতে পারছি না, লাস্টে ওয়াশরুম পর্যন্ত যেতে পারছি না। লাস্টে মাকে ডেকেছে, এমনি তুমি একটু বসো, আমি একটু ওয়াশরুম যাবো। তা ওয়াশরুম থেকে ঘুরে এলাম, তখনও ওঠেনি, এই সবে মাত্র উঠলো। ব্রাশ ট্রাশ হবে তো নাকি? গুড মর্নিং বলো। গুড মর্নিং। কালকে ভেবেছিলাম ভিডিও বানাবো, ফোনটা আমার এত ডিস্টার্ব করছে কি বলবো। আমি মানে একদম কালকে লাস্টে আমি কেঁদে ফেলেছি, এত খারাপ লাগছিল ফোনটার জন্য। হঠাৎ করে কি দেখলাম, কোনো রকম সুইচ কাজ করছে না, না বন্ধ হচ্ছে, না এমনি লক হচ্ছে, কিছুই হচ্ছে না। অটোমেটিক্যালি সাউন্ডটা বাড়ছে কমছে এইসব হয়ে যাচ্ছে, যতবার বাড়াচ্ছি ততবার কমে যাচ্ছে। তারপর দেখি লাস্টে পুরো ফোনটা বন্ধ হয়ে সেই ক্যামেরাটা ফাস্ট বুটিং বলে একটা লেখা আসছে, একটা এরকম পুতুলের ছবি সেই আসছে, সেই দুপুর থেকে কালকে এসছে। তারপরে কি করলো বলে, আমি কিছুই করিনি, আর আমি দুপুর থেকে চেষ্টা করছি। তারপরে ও কি করলো, হয়ে গেল, ঠিক হয়ে অন হলো। তারপর মুখে একটু হাসি ফুটেছে বাবা। তারপর দেখি আজকে আবার মানে কালকে রাত থেকে আবার ওই সাউন্ড, মানে আর ওইটা হচ্ছে না, বাট সাউন্ডটা একবার নামছে উঠছে। কি হয়েছে, আবার ফোন টোন কিনতে হবে কি কে জানে, ভগবান জানে। বিছনাপত্র গুলো গোছাই, তারপরে এই ম্যাডামকে ব্রাশ করাবো। নিজে এখনো ব্রাশ করিনি, নিজেও ব্রাশ করব, তারপরে ম্যাডামকে খাওয়াবো, ভাত না কম্বলটা গোছাবো। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। মামামের সকালে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, ভাত ডাল আলু ভাজা, আর হচ্ছে ভাত ডাল আলু ভাজা আর পেঁয়াজ কালি ভাজা। আর এখন চলছে পিপিদের সাথে ফোনে গল্প। ও তো কৌটো দিয়ে ঢাকা রেখেছে। মামা এটা সরা, কৌটোটা সরা, তোকে দেখতে পাচ্ছে না তো। দুই পিপির সাথে এখন বকবক করছে, দেখতে পাচ্ছে না। ও বড় দিকে ছোট পিপি বলে, আর ছোট দিকে বড় পিপি বলে। চলো এবার রান্না করার পালা, আর নিজেও কিছু খাওয়ার পালা। দেখি কি খাই। আর দেখো কত বাজার, মূলো, সাদা মূলো, লাল মূলো, ফুলকপিটা আমি নিতে বলেছিলাম, ফুলকপি, লেবু, বেগুন, আরো কত কিছু আছে। ফুলকপিটা আমার খেতে খুব ভালো লাগে, আর মেয়েকেও আজকে ভাবছি মাছ আছে, আজকে মাছ দিয়ে ঝোল করে দেবো। এদিকে হচ্ছে আলু সিদ্ধ। আমি তোমাদের দেখাতে গিয়ে হট করে সিটিটা ভেজে উঠেছে, ভয় পেয়ে গেছি। আজকে আমাদের রান্না হয়েছে এই যে হচ্ছে ডাল, অল্প করে ডাল হয়েছে, এমনি সবার এমনি টিফিন খাওয়ার মতন। আর হচ্ছে পেঁয়াজ কালি আলু ভাজা। এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে একটা সবজি চচ্চড়ি, সব রকম শীতের সবজি দিয়ে মাছ ভাজা আছে। আর ঝোলে একটা করে মাছ দিয়েছে, মাছের ঝোল, ব্যাস ব্যাস, আর কিছু নাই। ও এটা হচ্ছে রাজা যেহেতু মাছের মাথা দিয়ে চচ্চড়ি খায় না, ও মাছ অতটা পছন্দ করে না, ওই জন্য ওর জন্য শুধু এমনি তুলে রাখা হয়েছে চচ্চড়িটা। ব্যাস আজকের হচ্ছে এই আমাদের লাঞ্চ। তো নিজেও একটু কিছু খাবো ভাবছি, আলু ভাজা আর পেঁয়াজ কালি ভাজা দিয়ে শুকনো শুকনো ভাত খেতে আমার খুব ভালো লাগে। এখানে আলু সিদ্ধ হচ্ছে, আজকে রাতে মা করবে আলু কড়াইশুঁটি পেঁয়াজ কালি দিয়ে রুটি। এই কদিন মায়ের হাতে নখুনি হয়েছিল না তো, খুব ব্যথা, পুরো টনটন করছিল, ওই জন্য রুটি বাইরে থেকে কিনে এনে খেয়েছি। মা রুটি ফুটি কিছু করতে পারছিল না। আজ থেকে বললো যে ভালো আছে, বললো, আমি তাও বরণ করলাম, বললো যে না আজকে করতে পারবো। ওই সবকিছু মেখে মানে পুর ভরা আলু, পুর ভরা বেশ ভালো লাগে শীতের দিনে, গরম গরম খেতে বেশি ভালো লাগে। সেই আলুটাই এখন সিদ্ধ করে রাখছি।
এই যে নিয়ে নিয়েছি ভাত আর আলু পেঁয়াজ কলি ভাজা, ঘরে গিয়ে খাই, মেয়েটা একা রয়েছে, তারপরে এসে রান্না করবে, মা নামছে। মেয়ে রান্না শুরু করছি এখন, হচ্ছে পেঁয়াজ টমেটো এগুলো সব বেটে নিচ্ছি, আর ওদিকে কড়াই হচ্ছে আলু সিদ্ধ করে নিচ্ছি। নতুন আলু একদম এত শক্ত হয়ে যায় তো মেয়েটা আমার খেতেই পারে না, ওই জন্য আগে একটু সিদ্ধ করে নিচ্ছি ভালো করে, তারপর তো আবার সিদ্ধ করব, তাও খাওয়ার সময় ঠান্ডা হয়ে গেলে আবার সিদ্ধ করতে হবে। আসলে পুরাতন আলু এত দাগি বেরোচ্ছে, এত খারাপ যে আর পুরাতন আলু খাওয়াই যাচ্ছে না। 3 কুচি রসুন দিয়ে দেবো, আর দেবো একটু আদা বাটা রয়েছে, আর এখানে হচ্ছে এই যে ফুলকপি ভাপিয়ে রেখে দিয়েছি, আর আছে আলুটা সিদ্ধ হোক, যতক্ষণ পারো সিদ্ধ হোক, এটা ততক্ষণ পেস্ট করে নিই। আমাদের 7-8 তারিখে একটা পিকনিক ঠিক হয়েছে, মানে আমাদের যে ফ্রেন্ড গ্রুপটা রয়েছে, রনি, রাকিবের বাগান বাড়িতে, সেই একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম না, সেই বিয়ে বাড়িটা, সেই 7 তারিখ রাতে যাওয়া হবে, 8 তারিখে পিকনিক। কিন্তু ভাবছি আমি মেয়েটাকে নিয়ে কি করে যাবো, আসলে অনেকটা দূর বলতে সেই চাম্পাটির ওদিকে, আর ওদিকটা বড্ড ঠান্ডা, আর মেয়েটাকে ধরো স্কুটিতে নিয়ে যেতে গেলে তো ওর ঠান্ডা লাগবেই একদম শিওর। রাতে ওদিকে কোথায়, ওদের ঘর প্রচুর ঘর আছে সেটা নয়, কিন্তু ওকে রাখাটা চাওয়ার, যেহেতু আমার মেয়েটা কোথাও কিছু খায় না তো সেরকম, বাড়ির খাবার ছাড়া একদমই খেতে পারে না, ওখানে সকালে ব্রেকফাস্টটা, তাই ভাবছি কি করব। আমার মাকে বলেছিলাম রাখতে, মা বলছে রাখবে, কিন্তু মা আসলে ভয় পাচ্ছে, আমিও ভয় পাচ্ছি, ছোট বাচ্চা কোনোদিনও রাতে রাখেনি তো, ওকে ছাড়া থাকেনি, ও থাকবে কি না, আর থাকলে যদি কাঁদে রাত্রিবেলা কি করবো, তাই ভেবে উঠতে পারছি না। আমি যেতে পারবো কি জানি না, হয়তো গেলে 8 তারিখ আর যাব। মা বলছে তো জোরে আওয়াজ, মা বলছে যে একদিন 7 তারিখের আগে একদিন রেখে প্র্যাকটিস করে নে, দেখ থাকে কিনা, যদি কাঁদে তা রাত্রিবেলা আমরা যেহেতু এখানে কাছাকাছি তো নিয়ে চলে আসবো, আর যদি না কাঁদে তো তাহলে 7 তারিখ মা বলছে রেখে যাবি, তো দেখা যাক কি হয়, ভেবে উঠতে পারছি না কি করব। দেখো আমি এখন কি খাচ্ছি এই ঠান্ডার মধ্যে, আমার শরীর খারাপ করবে না তো কার। এখন এটা হচ্ছে ওই কুলফি কোম্পানির, দেখি ডিপ ফ্রিজে অনেকদিন ধরে রয়েছে, কিন্তু এত ঠান্ডা পড়ছিল মানে সাহস পাচ্ছিলাম না খেতে, তা আজকে একটু ঠান্ডাটা কম আছে, কদিন ধরে একটু ঠান্ডাটা কম পড়ছে। এটা হচ্ছে রাবড়ি ফ্লেভার, কিন্তু অতটা ভালো না। খেতে মা এখানে চিড়ে ভাজা দিয়েছে, আর এই পাখিটা খাচ্ছে, এই পাখিটা কি পাখি বলো তো, দোয়েল পাখি কি বুঝতে পারছি না, তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে কমেন্টস করে জানাবে, কত বড় পাখিটা। সাধারণত বুলবুল পাখি আর একটা সেই ঘিয়ে ওটাকে কি পাখি বলে, ছাতিম পাখি, এই পাখিগুলোই আসে, কিন্তু এই পাখিটা আসে মা মাঝে মাঝে আসে। ও দেখো কি সুন্দর দেখতে। এখন মেয়ের জন্য কাটবো এই কিউইটা, এটা কতদিন হয়ে গেছে, কিন্তু এত টক ছিল যে মেয়েকে দেওয়াই যাচ্ছিল না, মা বাইরে রেখে দিয়েছিল, দেখা যাক মিষ্টি হয়েছে কিনা। কালকে রাজদীপ একটা খেয়েছিল, খেয়ে দেখলো যে মিষ্টি, তাই জন্যই আজকে একটা দিচ্ছি, দেখি একটা খেয়ে। সত্যি খুব মিষ্টি হয়ে গেছে, আগে কি টক ছিল, একটু দাঁতে কাটা যাচ্ছিল না। দিয়ে আসি মেয়েটাকে, পাপা 3-3টে বল কিনে দিয়েছে ক্রিসমাসে, আবার একটা বল কোথায় নিয়ে রাখবি? একটা নানি মাথা, একটা পাপার মাথা, একটা নানার মাথা, একটা মামির মাথায়, বলো কত বল, চারিদিকে শুধু গড়াগড়ি খাচ্ছে। এই হচ্ছে আমার মেয়ের মাছের ঝোল, সব পরিষ্কার করে নিয়েছি। মা বললো যে কড়াইশুটির তরকারি করবে রাতের জন্য, বাবার মতন আবার একটু, বাবা এত ভালোবাসে, সব পরিষ্কার হয়ে গেছে, এবার আমি যাই মেয়েটাকে স্নান করাবো। হ্যাঁ মেয়ে চান করে নিচ্ছে, আর আজকের ওয়েদারটা এত বাজে, একটু রোদ নেই কিছু নেই, পুরো মেঘলা করে আছে, কালকেরও তাই হয়েছিল, একটা জামা কাপড় কিছু শোকায়নি। ঠান হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1:30, মেয়েটাকে খাওয়াবো। দেখো কি করছে, দেখো কি করছিস তুই, ওই দেখো পাচ্ছে না কি বার কি করবি,
পেন্সিল বক্স নিয়ে কালার করবে? তুমি কালার করতে করতে ভাত খাবে? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। সুন্দর করে কালার করো তো? আচ্ছা, কি বদমাস। স্কুলের খাতাগুলোতে না সুন্দর ঠিকঠাক কালার করবে। তোমাদেরকে দেখাবো আমি কালকে স্কুলের খাতা ক্রিসমাস ট্রি কালার করেছে, কি সুন্দর। একটু বাইরে বেরোয়নি, মানে একটু একটু বেড়েছে, বাচ্চা যা করে। আর এই বইগুলো জানে ও স্কুলের নয়, ঠিক আছে? কি বিচ্ছিরি করে যে কালার করবে তোমাদেরকে বলার মতো নয়। তোমাদেরকে দেখাচ্ছি কোলে, দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে দেখাই, দাঁড়াও বন্ধুদেরকে দেখাই তুই কি কালার করিস। বাড়ির খাতাগুলোই দেখো, ঠিক আছে? কি করে এগুলো জানে, স্কুলের নয়। আর বলবে আমি তো বাজে কালার করি, বদমাসটা কোথাকার। এটা কি তুমি মাল্টি কালারের আমব্রেলা করছো? হ্যাঁ, তুই ট্রায়াঙ্গেলটা দেখা, এক্ষুনি যেন ট্রায়াঙ্গেলটা কালার করলি, দেখা। হ্যাঁ, ট্রায়াঙ্গেলটা দেখাও আমার। যা দেখো, ট্রায়াঙ্গেলটা দাও, দেখো একটুকুনি বাকি আছে, তাও মোটামুটি তো করতে পেরেছে। এর থেকেও ভালো কালার করতে পারে ও। আর এখনো বাকি আছে, তা করো না, তুমি জানো সব। ভাত খাওয়া হয়ে গেছে, এবার বল খেলা হচ্ছে। দাও ক্যাচ দাও, আমি ধরবে কিন্তু, ঠিক আছে? ধরবে, দাও। আবার ধরবে, হ্যাঁ দিচ্ছি। লাফিও না, লাফালে তুমি ধরতে পারবে না, আমি দিচ্ছি, নাও। যা, আবার ধরবে, হ্যাঁ আবার ধরবে, নাও ধরো। যাই, তা আমি ভুল দিচ্ছি, দাঁড়া ধর। এই দেখো ধরেছে, নে। রাজদীপ চলে এসছে, জানো তো? রাজদীপ আবার চলে যাবে। হঠাৎ করে বাবার শরীরটা খারাপ হয়ে গেছিল, ওই জন্য গেছিল ওর বাবার কাছে। বাবাই আসলে অফিসে ছিল তো, তাই এসছে, এসে খেয়ে দিয়ে আবার দোকানে চলে যাবে। রাজা বাছারা না খেয়ে দিয়ে চলে গেছে দোকানে ছুটে। রাজদীপ ফোন করেছিল। অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছে। এখন ঘুরতে বাজে সন্ধ্যে 7:30, কারণ ও সবে ঘুম থেকে উঠেছে। এই যে হাতে একটা হাইড অ্যান্ড সিক বিস্কিট। কথা বলবো না ওর সাথে, জানো তো? খালি যারা বিছানায় হিসু করে তাদের সাথে কথা বলতে নেই, তাই না? আর তারা ব্যাড গার্ল হয়। আজকে আবার চাদরটাকে পাল্টাবো। হিসু করে করে মানে আর এই চাদরটা আর শোয়া যাবে না। এত বেশ মাঝখানে 2 দিন বলছে, আমার মাথাটা না পুরো গরম হয়ে আছে। বেশ মাঝখানে 2-3 দিন বলছিল, আবার বদমাইশি শুরু করেছে। কথাই বলবো না আমি আজকের। দেখিস তোর সাথে তুই একা একা থাকবি, একদম আমার সাথে কথা বলবি না। তো চলো এবার নিচে যাই, একটু চা ফা খাই। ওকে আর কিছু সেরকম খাওয়াবো না, একেবারে ভাত খাইয়ে দেবো। ভাতটা বসাবো, যা পারে হোক তোর, আমি তোর সাথে কথা বলবো না। তো লাগুক, কাটুক, ছড়ুক। দেখো এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে কড়াইশুঁটি, আলু, পেঁয়াজ কালি, ভরা রুটি। দেখো এখানে হচ্ছে। এখানে আছে পুরগুলো, এখানে মা বানাচ্ছে। টেস্টি। মামাম খাবি নাকি? তুই কত খাওয়া, উল্টে দিস খেয়ে। এখন খাবো একটু দুধ চা। আর মা ওই সেই বললাম বাবার জন্য তরকারি বানিয়েছে না, এই যে আলু, কড়াইশুঁটি, ছোট আলু দিয়ে। ভাবছি একটু মুড়ি দিয়ে আর খাবো। মেয়ের ভাতটাও বসিয়ে দিয়েছে এদিকে। চাটা করি আগে, খাই, তারপরে দেখছি। একটু মুড়ি নিয়ে অল্প করে খাবো। আর মা গরম গরম যখন ওই পরোটাটা করবে, ওটা গরম গরম খেতে বেশি ভালো লাগে। একটুখানি কড়া কড়া থাকে তো, আর পরে আর কি একটুখানি নরম নেতিয়ে যায় যেহেতু আলু থাকে। তো ভাবছি যখন যদি পসিবল হয়, মেয়েকে যদি ওই টাইমে না খাওয়াই, তাহলে গরম গরমই খেয়ে নেবো। আছে দেখো কড়াইশুঁটি ছাড়িয়ে কাঁচা কড়াইশুঁটি খাচ্ছে। ওর মধ্যে এখনো আছে, এই দেখ। কাঁচা কড়াইশুঁটি বেশি খেলে পেটে ব্যথা করবে, আর খাবে না। মা সবে একটা ভেজেছে, আর মেয়ে সকালবেলা আজকে রুটি খাবে করছিল, তাই মেয়ের জন্য নিয়ে আসলাম। তো গোটা খাবে না, আমি ওর থেকে একটুখানি খেয়ে নেব।
যদি গোটা খায় তো খাবে, তাহলে আর রাত্রিরে আজকে আর ভাত খাবে না। এনে জল। আদর পাতা হয়ে গেছে, এখন বাজে 9:30। মেয়েকে এবার একটু পরে খাওয়াবো রুটিটা। যতই হোক কিছুটা হলেও খেয়েছে, ও পুরোটা খাইনি। এ দেখ, এই আবার চাদর পেতে চাওয়ার হিসু করবি তো? করলে কি করবো বলতো এবার? খাওয়া দাওয়া শেষ মাম্মা মেয়ের। এখন বাজে হচ্ছে 10:30। ঘুম পাড়াবো এবার। 10:30 না, 11টা। মশাইটা টাঙাতে দিচ্ছে না, মশা কামড়াবে কিন্তু। কানের মধ্যে ভোবো ভোবো করবে, তখন কি হবে? এটা কি হচ্ছে? টিকি টিকি তাক। একটু প্লিজ টাকুর টাকুর টাকারটা বলো, বলো না। হ্যাঁ একটু বলো। আচ্ছা আমি বলছি টাকুর টাকুর টাকা বলো, জোরে জোরে জোরে, একটু জোরে বলো টাকুর টাকুর টাকাটা প্লিজ। কালকে ক্যাডবেরি দেবো, বল জোরে বল, জোরে বল। তারপরে চাঁদপুরের, তারপরে চাঁদপুরের কাঁকড়া বুড়ি। আমার ফোনটা এত প্রবলেম করছে কি বলবো, কিচ্ছু হচ্ছে না, শুধু সাউন্ড কমে যাচ্ছে। তারপরে আবার ওই ওই কালকেকার মতন অবস্থা হয়েছিল, তারপরে আবার চালু হয়েছে। তারপর কোনো স্ক্রিনশট নিতে পারছি না। আমি যে ফটো তুলে রাখবো, আমি তো সবসময় ফটো তুলি না, ভিডিও থেকে ফটো বার করি। তা ওই কি করবো, কালকে ভিডিওটা বুঝতেই পারছি না। যা হোক, যা আসবে তাই দিতে হবে ফটোতে। রাত্রে এখন ডিনার করছে, এখন বাজে হচ্ছে 1:45। আজকে সবে মাত্র এসছে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিও এডিটিং করতে খুব প্রবলেম হচ্ছে। কালকে যে কি করে ভিডিও ছাড়বো ভগবান জানে। আবার যদি ফোন ঠিকঠাক থাকে তাহলে আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে টাটা।